হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সো বাসায় আব্বু না থাকায় আম্মু আমাকে সেই টাইমে মাত্র আধা ঘন্টা আগে ডাক দিয়েছে, যেখানে আব্বু থাকলে আমাকে ডাক দিত 1.5 থেকে 2 ঘন্টা আগে। ঘুম থেকে উঠে আমার প্রচুর ঘুম পাচ্ছিল, তাই আমি এই বিছনায় ওই বিছনায় গিয়ে ঘোরাঘুরি করতেছি, আর এইদিকে আম্মু টেবিলে খাবার রেডি করতেছে। খাবার দাবার খাওয়ার পর আমি একটু টক দই খেলাম, যেটা নাকি খেলে আমাদের পেট ঠান্ডা থাকবে সারাদিন। খাওয়া দাওয়ার পর এখন আমার প্রচুর পরিমাণে ঘুম ধরছে, আর এদিক দিয়ে মসজিদের মাইকে একজন ব্যক্তি আমাকে কিছুক্ষণ পর পর থ্রেট দিচ্ছে যে আমার হাতে নাকি আর 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট সময় বাকি আছে। প্রতিবার মসজিদের মাইকে ওই ব্যক্তি আমাকে থ্রেট দিচ্ছে, প্রতিবার এক গ্লাস করে পানি খাচ্ছি। এত পরিমাণে পানি খেয়েছি যে এখন নিজেকে প্রেগনেন্ট মহিলার মতো লাগতেছিল। কয়েকশো লিটার পানি খাওয়ার পর এখন আমি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মসজিদে ফজর নামাজ আদায় করার জন্য। মসজিদে এসে দেখি হুজুর আজকে বিরিয়ানি দিয়ে সেহরি খেয়েছে। আমার এখন বিরিয়ানি খাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে। ফজর নামাজ পড়ার পর আমার চোখের ঘুম উধাও হয়ে গেল। ওইদিকে উত্তর দিকে সূর্য উঠে যাচ্ছে, কিন্তু আমার চোখে এখনো ঘুম আসলো না। কিছুক্ষণ ঘুমানোর পর সকালে আমাকে পড়ানোর জন্য একজন শিক্ষক আসলো, এবং ওনার কাছে আমি এবিসিডি পড়ার পর আমার একজন পার্সোনাল বিউটিশিয়ান দিয়ে আমি আমার নখগুলোকে কাটলাম। নখগুলো কেটে চলে গেলাম জোহর নামাজ পড়ার জন্য। জোহরের নামাজ পড়ে বাসায় এসে আমরা মামা ভাগ্নি মিলে কতক্ষণ বিছানায় গৈরাগৈরি করলাম। এরপরে আমি গেলাম ছাদে, গিয়ে দেখি সূর্য উচ্চ তাপমাত্রায় কিস করছে। রোজা অবস্থায় সূর্যের কাছে এত বড় কিস খেলে আমার রোজা ভেঙে যাবে, তাই আমি আবারও ছায়ে চলে গেলাম। 1 মিনিট বখাটে সূর্য হাতে উচ্চ তাপমাত্রায় কিস খেয়ে আমার একটি সুন্দর ফুল গাছ নিতেই গেছে, তাই আমি এটাতে একটু পানি দিয়ে দিলাম। ছাদ থেকে নেমে ঘরে এসে আমি আবার কতক্ষণ ঘোরাঘুরি করলাম। এরপর আমি চলে গেলাম আসর নামাজে। আসর নামাজ পরে আমি আবার গেলাম ছাদে একটু অক্সিজেন খাওয়ার জন্য। এখানে এসে দেখি গাছ নিজে অক্সিজেনের অভাবে ইন্তেকাল করেছে। এখন আমি ঘরে এসে প্রত্যেকের জন্য ট্যাংয়ের রেসিপি বানাবো। প্রথমে একটু পানি নিলাম, তারপর একটু লেবু দিলাম, কিন্তু 1 মিনিট যেহেতু আমি ট্যাংয়ের সুদ বানাচ্ছি, তাই রাতে আমি একটু ট্যাং দিয়ে দিব, এবং ট্যাং দিয়ে এটাকে হচ্ছে আমি চোখের মতো ঘুরাবো। এভাবে তৈরি গেল একটু সুস্বাদু কাচ্চি বিরিয়ানি। ভেবেছিলাম রমজান মাস এলে খুব ভালোভাবে ডায়েট করবো, কিন্তু এখানে বেগুনি এবং আলুর চপ দেখার পর আর ডায়েটের কথা মাথায় থাকে না। 5:30 বাজে আমি ইফতার নিয়ে বসে গেলাম ইফতার খাওয়ার জন্য, কিন্তু 1 মিনিট সূর্যের কিস খেয়ে আজকে ছাদের প্রতিটি গাছ নিতে গেছে, তাই আমি এক বালতি পানি নিয়ে আসলাম গাছগুলোকে ইফতার করানোর জন্য। গাছগুলোকে ইফতার করানোর পর আমি নিজে গিয়ে বসে গেলাম ইফতার খাওয়ার জন্য, এবং সাইলেন্ট অপেক্ষায় বসে আছি। হঠাৎই এক ব্যক্তি আমাকে ইফতার খাওয়ার জন্য অনুরোধ করলো, এবং ইফতার খাওয়া দাওয়া শুরু করলাম, এবং বর্তমানে আমি খাচ্ছি দুনিয়ার সব থেকে সেরা খাবারগুলোর একটি। ইফতার খাওয়ার পর আবার নিজেকে প্রেগনেন্ট মহিলার মতো লাগতেছিল। তো এভাবে কাটে আমার রমজানের প্রতিটি দিন। তো দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা।